জয় রাধে। অত্যন্ত গরম বৃন্দাবনে। তো যেহেতু বৃন্দাবনে গরম রয়েছে, অন্যত্র জায়গাতেও সব জায়গাতেই গরম কিন্তু আছে। বাচ্চাদের গরমে ছুটি, স্কুল ছুটি রয়েছে। তো এবার ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে এবার আমরা শ্রীক্ষেত্র দর্শন করব। যেমন ভাবে বৃন্দাবনকে দর্শন করছেন ঠিক সেইভাবেই শ্রীক্ষেত্র দর্শন করব। তাহলে আসুন। আজকে 18 তারিখ জুন মাসের মঙ্গলবার। ঘড়ির কাঁটায় সকাল 11টা। এখন আমরা বৃন্দাবন থেকে বেরোচ্ছি, আর বৃন্দাবন থেকে বেরিয়ে মথুরা এবং মথুরা থেকে পুরী ধামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক পুরী জার্নি, এবং কয়েকটি সিরিজ, কয়েকটি ভাগে বিভক্ত হবে আমাদের এই ব্লগগুলোকে। তো অতএব দেরি না করে দেখতে থাকুন। দেখতে দেখতে পথ চলা শুরু। আমাদের অটো ড্রাইভার তিনি চলে এসেছিলেন। বৃন্দাবনের চিত্রশিল্পীর বিবিধ প্রকার চিত্র অঙ্কন দেখতে দেখতে পরিক্রমার পথযাত্রীদেরকে দর্শন করতে করতে এগিয়ে চলেছি আমরা মথুরা মণ্ডলের উদ্দেশ্যে। সেই দিন নির্জলা একাদশী থাকার জন্য বিবিধ প্রকার পথযাত্রীরা, পরিক্রমার্থীরা তারা পরিক্রমা করছিলেন পদব্রজেই শ্রীধাম বৃন্দাবনের। মধ্যাহ্ন সময় দেখতে দেখতে আমরা মথুরা মণ্ডলের মথুরা রেলওয়ে স্টেশনের মধ্যে পৌঁছে গেলাম। আমরা মথুরা স্টেশনে পৌঁছে গেছি। আমি আছি, শ্রীজি আছে, দুজনে রয়েছি এখন। আর এই দিকে ওয়েটিং রুমে তনু রয়েছে, ওয়েটিং রুমে তনু আছে। আর এটা হচ্ছে কালিঙ্গা উৎকল এক্সপ্রেস। দেখতে দেখতে 2 ঘন্টা বিলম্ব করে মথুরা স্টেশনে পৌঁছালো। আর আমরাও কিন্তু মথুরা স্টেশন থেকে ট্রেনের মধ্যে উপবেশন করলাম, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। মথুরা স্টেশন ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সকলে। অনেক বৎসর পর পুনরায় আবার পুরীধাম যাত্রা, এবং পুরীধামে গিয়ে সেখানে জগন্নাথ দেবকে দর্শন করব, বড় হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা, অভিলাষা নিয়ে যাত্রা করছি শ্রীধাম পুরীর। মথুরা মণ্ডলকে বিদায় জানাতেই কিন্তু আবার অনেকক্ষণ ধরে শ্রীজি অপর যাত্রীদের সাথে কথা বলছিল, এবং সেখানে সকলে মিলে কিন্তু আমরা শ্রীজিকে নিয়েই সেখানে আনন্দ করে করে চলছিলাম। শ্রীজি ব্যস্ততার মধ্যে সেখানে কিন্তু আর কার্টুন দেখতে ভোলেনি। সে কার্টুন দেখছিল এবং সেই ব্রতের ফল আহার এবং ফলাহার সে করছিল। নির্জলা একাদশী ব্রত থাকার জন্য কিন্তু সেখানে আমরা সেই দিনও কিন্তু ব্রত করেছিলাম, সাথে শ্রীজিও। আগ্রা জংশনকে পেরিয়ে আগ্রা ছাবনি অর্থাৎ আগ্রা ক্যান্টনমেন্টকে আমরা ক্রস করলাম, আর ক্রস করে ধীরে ধীরে আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে।
বহু চেনা অচেনা পথ, বহু জঙ্গল পাহাড় পর্বতকে অতিক্রম করে রওনা দিয়ে দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। ট্রেনটি অবশ্য বেশ কিছুক্ষণ লেট ছিল। সাথে টিটিসির সাথে দেখা। তিনি জিজ্ঞাসা করছিলেন, কি করো, কোথায় থাকা হয় এবং কোথায় যাত্রা করছো ইত্যাদি প্রকারের চেয়ে জিজ্ঞাসা কিন্তু আমার সাথে করছিলেন। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরেই কিন্তু ছত্তিশগড় ক্রস করে আর ট্রেনটি আমাদের পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সমতল ভূমি নয়, পাহাড় ভূমিকেই পাহাড়কে কিন্তু এখানে কেটে রাস্তা করা হয়েছে। দেখুন, অতীব সুন্দর নদী, জঙ্গল, ঝাড় এবং সবুজে সবুজ ভারতভূমি যে এত অপ্রাকৃত সেই ভারতভূমির বৃক্ষ সকল, ভারতভূমি এত বৃক্ষ সব সুন্দর, সেটিকে না উপলব্ধি করলে, নিজে চোখে না দেখলে বোঝা যায় না। দেখতে দেখতে বিলাসপুর জংশনকে আমরা প্রবেশ করলাম। বিলাসপুরে সেখানে জল, কিছু চিপস, তার দ্বিতীয় দিবস হয়ে গেছে অবশ্য, সেখান থেকে নিয়ে আর আমরা রওনা দিয়েছি ধীরে ধীরে পুরীর উদ্দেশ্যে। আমি একাই বারবার করে নামছিলাম, তাই সিজিও কিন্তু নেমে গেল। বন্ধুরা, দেখতে দেখতে আজ আমাদের তৃতীয় দিবস এই ট্রেনের মধ্যে। 18 তারিখে ট্রেনে উঠেছিলাম, 19 তারিখ গিয়ে 20 তারিখে পৌঁছেছে। আজ ভোর 3:30তে পুরীধামে পৌঁছানোর কথা, কিন্তু ভাগ্যচক্রে ট্রেনটি 5 ঘন্টা লেট হওয়ার জন্য আমরা লগভগ 8টার সময় পৌঁছাবো। এখনো কটক জংশনে পৌঁছায়নি। সামনের গন্তব্যস্থল হচ্ছে কটক জংশন। দূর দূরান্ত থেকে পাহাড় পর্বত সব পেরিয়ে আমরা উড়িষ্যার ভূমিতে পদার্পণ করেছিলাম গতকালকেই। আজ প্রভাতেই দেখুন আরেকজন, এখনো ঘুম ভাঙেনি, সকাল এখন 6টা। কটকে পৌঁছে তারপর দেখি আগলা আমাদের গন্তব্যস্থল হবে পুরীধাম। সাথে থাকুন। বিশাল নদী, বালুকাময়, দেখেই মনে হচ্ছে আমরা উৎকল রাজ্যে অর্থাৎ উড়িষ্যাতে প্রবেশ করে গেছি। রাতেই অবশ্য উড়িষ্যাতে প্রবেশ করেছিলাম। এবার এই মহানদীকে দেখেও কিন্তু খুব ভালো লাগছে যে হয়তো আর বেশি দূরত্ব নেই, খুব তাড়াতাড়ি আমরা কটকে পৌঁছাবো আর সেখান থেকেই আবার পুরী। দীর্ঘ অবসানের পর পুনরায় আমরা কিন্তু উৎকল রাজ্যের কটক স্টেশনকে অতিক্রম করছি। নেতাজি সুভাষের ভূমিকে দর্শন করেই কিন্তু আমরা সম্মুখে দেখতে দেখতে কটক স্টেশনকে ক্রস করলাম আর কটককে বাই বাই বলে পুনরায় আমরা সাক্ষী গোপাল স্টেশনকে দর্শন করলাম। এই হচ্ছে সাক্ষী গোপাল। এই স্টেশনের সম্বন্ধে বা এই জায়গার সম্বন্ধে, লীলার সম্বন্ধে কিন্তু অবশ্যই বলবো। অবস্থান অবশেষে আমরা 6 ঘন্টা লেটে পুরীধামে পৌঁছে গেলাম পুরী স্টেশনে। আমাদের নামবার সময় হয়ে গিয়েছে। আসুন ধীরে ধীরে এবার আমরা সবাই নেমে যাই, আর নেমে গিয়ে এবার পুরীতে গিয়ে কোথায় থাকবো এবং সেখানে কীরকম ব্যবস্থা রয়েছে, কোন হোটেলে থাকছি, কোথায় প্রসাদ পাবো, সেই সকল ব্যবস্থাগুলোকে কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। যারা এতক্ষণ আমাদের এই ব্লগগুলোকে দেখছিলেন, অশেষ অশেষ ধন্যবাদ তাদেরকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, করে নেবেন খুব তাড়াতাড়ি, কারণ
অনেক ব্লগ এখনও কিন্তু বাকি আছে। জয় রাধে।